মনকে পরিষ্কার রাখতে হবে। মন অর্থাৎ অন্তর পরিষ্কার থাকার কারণে একজন ব্যক্তি এত সৌভাগ্যবান যে আল্লাহর নবী তার সম্পর্কে পৃথিবীতেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন সাহাবাদেরকে, তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবে যে সে জান্নাতি। সাহাবারা দেখলেন যে একজন ব্যক্তি আসলো, হাতে তার জুতা, সে মজলিসে বসে গেল। অতএব দ্বিতীয় দিন আবার নবীজি বললেন, আজকে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, সে জান্নাতি। সাহাবারা অবাক হয়ে চেয়ে থাকলেন যে কে আসে, দেখা যাক। দেখা গেল আগের দিন যে লোকটা এসেছিল সেই এসেছে। তৃতীয় দিনও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজকে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, সে জান্নাতি। যেই লোকটা পরপর 2 দিন আসলো, সেই লোকটা তৃতীয় দিনেও এসে মাজমাতে বসলো। অতএব সাহাবাদের মধ্য থেকে একজন বড় মাপের সাহাবা, কত বড় মাপের সাহাবা যে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত 1 খতম করে পড়তেন। আল্লাহর নবীর বলাতে তারপর লোকটা 3 দিনে খতম করা শুরু করলেন। এত বড় মাপের সাহাবা যে সেই লোকটার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অবাক হলেন, এই লোকটার মধ্যে কি এমন গুণ আছে, এই লোকটার মধ্যে কি এমন সিফাত আছে যার কারণে আল্লাহর নবী বললেন তাকে জান্নাতি জান্নাতি জান্নাতি। অতএব লোকটা যখন মাজমা থেকে চলে গেল, তখন তার পেছনে পেছনে আমর ইবনে আসও চলতে লাগলো। তার বাড়ির দরজাতে গিয়ে যে বলছেন, চাচা আমার বাপের সঙ্গে ঝগড়া হয়েছে, অতএব আপনার বাড়িতে আমি থাকার অনুমতি চাই। যাই হোক, সেই লোকটাকে আল্লাহর রসুলের সাহাবী আমর ইবনে আসকে নিয়ে সেই ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকলো। খাওয়া দাওয়া করিয়ে শুইয়ে দিয়ে বিছানাতে তাকে শুইয়ে দিল। সেই সময় এবার তার তো আর ঘুমের ব্যাপার না, ঘুমাচ্ছে না, কারণ তাকে জানতে হবে যে সে লোকটার কি আমল আছে, কি এমন নেকি আছে, সেটা আমাকে দেখতে হবে। চারিদিকে কাপড়টাকে জড়িয়ে চোখটাকে কেবল ফাঁকা রেখে এইভাবে ঘুমের ধ্যানে সে শুয়ে থাকলো আর তার আমলগুলো দেখতে থাকলো। লোকটা বেচারি সারাদিন কাজকর্ম এসে খেটে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে পড়লো। এ তো আর কোনো আমল দেখতে পাচ্ছে না। সারা রাত জেগে জেগে দেখে যে হয়তো খাসতে গেছে, ভোর রাতের আগে ফজরের সালাতের আগে তাহাজ্জুদ হয়তো পড়বে, কিন্তু না, কোনো রকমের তাহাজ্জুদ পড়লো না। কি করলো? ফজরের আজান যখন শুনতে পেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন সঙ্গে সঙ্গে লোকটা ওযু করে মসজিদে চলে গেল। ই অবাক হয়ে গেল, দূরে কার তাহাজ্জুদও পড়লো না, অতএব আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। যাই হোক, হতে পারে লোকটা খাসতে গেছে, আজকে পরিশ্রম বেশি হয়েছে, দ্বিতীয় দিন করবে। দ্বিতীয় দিনও খাওয়ার পরে ঘুমিয়ে ওইভাবে তার আমল দেখতে লাগলো, কিন্তু আমলের মধ্যে কোনো ইজাফা বাড়তি কোনো আমল দেখতে পেল না। অতএব তিনি ভাবছেন যে হয়তো আজকেও কোনো ক্লান্ত, আজকেও কোনো রকমের কিছু করতে পারে নাই, আমল তো আগামী কালকে আমি দেখব। তৃতীয় দিনও দেখলো যে কোনো রকমের আমলের মধ্যে বাড়তি আমল নাই। তখন তারপর 3 দিন পর লোকটা বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে, বলছে, চাচা আপনাকে যেটা বলেছিলাম আমার বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল, সেটা কোনো রকমের কথা নয়, সেটা ঝগড়া হয়নি, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি বলে 3 দিন আপনার ব্যাপারে বলেছেন। সেই কথাটা শুনে আমার মনে ইচ্ছা হলো যে তার আমল তো দেখে আসি, কি এমন আমল করে যে তাকে জান্নাতি বলে ঘোষণা দিচ্ছে। অতএব তখন লোকটা যখন চলে যাচ্ছে, তখন তাকে ডাকছে, ভাতিজা শোনো, তুমি যেগুলা আমার আমল দেখেছো এটাই আমল, আমি অন্য কিছু সেরকম বাড়তি আমল আর কোনো আমার নাই। তবে শোনো, এই যে এই সিনা বুকের মধ্যে হাত রেখে বলছে, এই অন্তরটা আমার পরিষ্কার, এই মনটা আমার পরিষ্কার। কোনো মানুষের ব্যাপারে, কোনো পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে অন্তরে আমি কোনো রকমের রাগ, কোনো রকমের হিংসা, কোনো রকমের বিদ্বেষ, কোনো রকমের আমি মনের মধ্যে খোট রাখিনি। প্রত্যেক দিন আমি তাদেরকে মাফ করে শুই, প্রত্যেক দিন আমি তাদেরকে মাফ করে ক্ষমা করে শুয়ে যাই, কারো ব্যাপারে আমার কোনো অন্তরের মধ্যে খারাপ ধারণা থাকে না। তখন সে লোকটা বলল, সাহাবী, এই যে হাজা হুয়া, ওহো, এই তো সেই আমল, এইটাই তো সেই আমল যার কারণে আপনাকে আল্লাহর নবী পরপর 3 দিন জান্নাতের বাশারাত সুসংবাদ দিয়েছেন। অতএব এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? যে অন্তরকে সব সময় পরিষ্কার রাখতে হবে, কোনো মানুষের ব্যাপারে হিংসা বিদ্বেষ মনের মধ্যে রাখা যাবে না। অতএব আপনাদেরকে, আমাদেরকে সকলকে যেন আল্লাহ তাআলা এই অন্তরকে পরিষ্কার করে জীবন যাপন করার তৌফিক দেন।
আমিন, আল্লাহুম্মা আমিন।